তিনি বিভাবিত হয়ে পড়লেন, তিনি অচৈতন্য হয়ে পড়লেন। তার মনে পড়ল পূর্ব জন্মের কথা। কেমন সেই লীলা, কেমন সেই ভক্ত ভগবানের মিলন। তাই আসুন সকলে মিলে আমরা সেই বৃন্দাবনে যাই, আস্বাদন করি সেই ভক্ত ভগবানের মিলন কথা। একবার কৃষ্ণ বলেন বাহু তোলে, নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তোলে, নাচো রে মন হরি বলে। এইভাবে আমরা মধুর বৃন্দাবনে প্রবেশ করলাম। তাই মধুর বৃন্দাবনে প্রবেশ করে কি দর্শন করলাম না ভগবানের অপূর্ব লীলার আবরণ, ভগবানের অপূর্ব লীলাক্ষেত্র। তাই ভগবান বৃন্দাবনে বালক সময় সে বৃন্দাবন লীলা সমাপন করে সকল সখার সঙ্গে গোষ্ঠ লীলা সমাপন করে তিনি কাশী ধামের কাছে অবন্তী নগরে সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে আশ্রয় নিয়েছেন। সঙ্গে রয়েছে দাদা বলরাম। সেখানে বিদ্যা অভ্যাস করার জন্য, বিদ্যার্চনা করার জন্য সন্দীপনী মুনির আশ্রমে আশ্রয় নিয়েছেন। এদিকে বিদর্ভ নগরে অভাগিনী মা তার একমাত্র পুত্র সন্তান সুদামাকে নিয়ে বাস করেন। গৃহে রয়েছে নারায়ণ শিলা,
প্রতিদিন নগরে নগরে ভিক্ষা করে যা কিছু পায় অগ্রে নারায়ণের সেবা দেয়। নারায়ণের সেবা দিয়ে উচ্ছিষ্ট অন্ন সেবা করে। অভাগিনী মা নারায়ণের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু গো, হে প্রভু, হে কৃপাময় প্রভু, হে করুণাময় প্রভু, হে নারায়ণ, একবার কৃপা করো ঠাকুর। এমন সময় পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। মায়ের কাছে এসে বলছে, মা গো, মা গো, আমার জীবনে বড় বাসনা। বল বাবা। মা গো, আমি যে ওই সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে বিদ্যা অভ্যাস করবো। ওরে সুদা,
হাতে নেই বাবা, কারণ আমরা যে দীন দরিদ্র, আমাদের কোনো বাসনা থাকতে নেই। মাগো, তুমি কোনো চিন্তা করো না, শুধু তুমি আমায় অনুমতি দাও। কিন্তু সুদামা, তুই যদি আমাকে ছেড়ে চলে যা, তবে আমাকে আর কে মা বলে ডাকবে? কে আর আমাকে মা বলে ডাকবে বাবা? মাগো, তুমি কোনো চিন্তা করো না, আমি বিদ্যা অভ্যাস করে, বিদ্যা লাভ করে আবার আমি তোমার কাছে ফিরে আসব। মা আমার সন্তানের মনোবাসনা পূর্ণ করার জন্য অনুমতি দিয়ে বলছে, সুদামা, আমি তোকে অনুমতি দিলাম, তুই যা। তবে শোন সুদামা, আর আমি তোকে সাজিয়ে দিই। মা আমার সুদামাকে সাজিয়ে দিচ্ছেন। এমন ভাবে সাজায়েছে মা কোলেতে করিয়া, কত না যতন করি। আমায় সাজায়েছে মা কোলেতে করিয়া, সাজায়েছে যতন করি। সাজায়েছে মা কোলেতে করিয়া, কত না যতন করি। আমায় সাজায়েছে মা যতন করিয়া, ভুলো না যতন করি। বলে সাজাই কত যতন করে, সাজায় কত যতন করে। সাজাই কত যতন করে, সাজায় কত যতন করে। নয়ন জলে ভেসে যায়, সাজাই কত যতন করে। নয়ন জলে ভেসে যায়, সুদামারে বচন ছেড়ে। শোন সুদামা, তোকে একটা কথা বলি, শোন। বলো মা। পথে যদি কোনো বিপদ হয়, তাহলে তুই মধুসূদনের নাম নিয়ে চলবি। বেশ, তাই হবে মা।
মায়ের পূর্ণ অনুমতি পেয়ে সুদামা অগ্রসর হয়েছে। এমন সময় পদকর্তা বলছে, জননী চরণে প্রণাম করিয়া অধিবারে মনোসখা। শোন শোন, পথে যেতে যেতে যদি কোনো বিপদ আসে তবে তুই মধুসূদনের নাম বলতে বলতে চলবি। যে ন্যায় কথা বলেছে, ছোট্ট সুদামা মনের আনন্দে ছুটে চলেছে। কিছু দূর গিয়ে একজনকে জিজ্ঞাসা করছি, বলো না গো, বলো না গো, সন্দীপনী মুনির আশ্রম আর কত দূর? বলো না, তোমরা কি বলতে পারো ওই সন্দীপনী মুনির আশ্রম আর কত দূর? আবার কিছু দূর চলেছে। যেতে যেতে মধুসূদনের নাম বলতে বলতে চলেছে। কেমন ভাবে? একবার এসো নারায়ণ, এসো নারায়ণ, এসো নারায়ণ গৃহে, এসো নারায়ণ। এইভাবে ছোট্ট সুদামা পথে যেতে যেতে যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে, বলো না গো, বলো না গো, ওই সন্দীপনী মুনির আশ্রম আর কত দূর? একজন বলছেন, ওরে বালক, আশ্রম ওই যে দূরে দেখা যাচ্ছে একটা পর্ণকুটির,
ওটাই মুনির আশ্রম। যেই নাই কথা বলেছেন উনি ছোট্ট সুদামা ছুটতে ছুটতে বলছেন, গুরুদেব গুরুদেব গুরুদেব। ছুটতে গিয়ে গুরুদেব গুরুদেব করে ছুটতে গিয়ে গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরেছে। গুরুদেব গুরুদেব কৃপা করুন, গুরুদেব কৃপা করুন। গুরুদেব সন্দীপনী বলছে, কি কে তুমি বলো? কি তোমার পরিচয়? কে তুমি? তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? গুরুদেব গুরুদেব আমার নাম সুদামা। আমি এক দুঃখিনী মায়ের সন্তান। কিন্তু কিন্তু আমি তো যাকে তাকে শিক্ষাদান করি না। কৃপা করুন গুরুদেব, কৃপা করুন। না না, তুমি আমার চরণ ছেড়ে দাও। আমি যাকে তাকে শিক্ষাদান করি না। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। না গুরুদেব, না গুরুদেব, না না, তা সম্ভব নয়। তা কেমন করে সম্ভব? আমি তো যাকে তাকে শিক্ষাদান করি না, আমি যাকে তাকে শিক্ষা দিই না। তুমি এখান থেকে চলে যাও। সেদিকে অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলেন। অন্তরে বুঝতে পেরে সেখানে এসে বলছেন, গুরুদেব আপনি কাকে তাড়িয়ে দিচ্ছেন? কারণ ভক্তাধীন ভগবান, ভক্তের ডাকে ভগবান সাড়া না দিয়ে তো থাকতে পারে না। তাই সেখানে এসে বলছে, গুরুদেব আপনি কাকে তাড়িয়ে দিচ্ছেন? ওই দেখি দেখি, কি সুদামা তুমি তুমি এখানে? গুরুদেব বলছে, কৃষ্ণ এ কে? কি এর পরিচয়? শুনুন গুরুদেব, এর নাম সুদামা। এ এক দুঃখিনী মায়ের সন্তান। কিন্তু কৃষ্ণ আমি তো যাকে তাকে শিক্ষাদান করি না। গুরুদেব কৃপা করে একে আপনার চরণে আশ্রয় দিন, আশ্রয় দিন গুরুদেব। আমি জানি গুরুদেব আপনি যাকে তাকে শিক্ষাদান করেন না, কিন্তু গুরুদেব এই যে আমার পরম বন্ধু, তাই আপনি একটু দয়া করে আশ্রয় দিন, কৃপা করুন। বেশ কৃষ্ণ, তুমি যখন বলছো তখন না হয় আশ্রয় দিলাম। শোনো সুদামা, আজ থেকে তুমি আমার আশ্রমে থাকবে, অন্যান্য পড়ুয়াদের সঙ্গে বিদ্যা অভ্যাস করবে। এ কথা বলে গুরুদেব অন্দরে চলে গেলেন। এদিকে সকলে মিলে আনন্দিত হয়ে গুরুদেবের জয়ধ্বনি দিচ্ছেন। করতালি দিয়ে বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি মেরে বালক জয় গুরু জয়, তুমি মাতা তুমি
সুদামাকে বড় ভালোবাসে। কেন না তিনি জানেন এই ছোট্ট সুদামা বুঝি আমার হারিয়ে যাওয়া সন্তান। তাই তিনি ভাবেন এই বুঝি আমার হারিয়ে যাওয়া সন্তান। ছোট্ট সুদামা মনের আনন্দে দিন কেটে যায় গুরু গৃহে। গুরুমাতার স্নেহে অন্ধ হয়ে গেছে সুদামা। গুরুমাতা নিজের হাতে খাইয়ে দেয়, নিজের কোলে বসিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে কৃষ্ণ সুদামাকে বড় ভালোবাসে। এইভাবে গুরুগৃহে আনন্দের সহিত সুদামার দিন কেটে যায়। একদিন গুরুদেব কৃষ্ণ আর সুদামাকে ডেকে বলছে, শোনো কৃষ্ণ সুদামা, আজ ওই দূর বন থেকে তোমাদের কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে আসতে হবে। ভগবানের কি বিচিত্র লীলা দেখুন মা। যিনি জগৎ চিন্তামণি, যিনি ব্রজরাজ নন্দন, যিনি অনাদির আদি গোবিন্দ, তিনি চলেছেন কাষ্ঠ সংগ্রহ করতে। ছোট্ট কৃষ্ণ সুদামা গভীর বনের মধ্যে প্রবেশ করল। দুজনে দুদিক থেকে কাষ্ঠ সংগ্রহ করতে আরম্ভ করেছেন। এমন সময় শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি ঝঞ্ঝারা। কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা ডাকছে, সখা কৃষ্ণ, সখা কৃষ্ণ, সখা কৃষ্ণ, তুমি কোথায়? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না সখা, তুমি আমায় ফেলে চলে যেও না, আমি তোমায় দেখতে পাচ্ছি না। বলো না সখা, তুমি কোথায়, বলো না। গোবিন্দ আমার সুদামার কাছে এসে বলছেন, সুদামা বন্ধু আমার, তোমায় ফেলে আমি কোথায় যাব? এই কথা বলতে বলতে এক বৃক্ষের ডাল ভেঙে কৃষ্ণের মস্তকে বললেন, মা গো, কি হয়েছে? বলো না সখা, কি হয়েছে? তোমার মস্তকে ক্রোধের ধারা, তোমার মস্তকে রোধের ধারা। দাঁড়াও সখা, দাঁড়াও দাঁড়াও। নিজের পরিদেহ মরির বস্ত্রখানি ছিন্ন করে সখার মাথায় বেঁধে দিলেন। বড় কষ্ট না সখা? না না বন্ধু, আমার আর কোনো কষ্ট নেই। সখার মাথায় বেঁধে দিয়েছেন।
যেই না সখার মাথায় বেঁধে দিয়েছে, অমনি ভক্তের হাতের ছোঁয়ায় ভগবান সুস্থ হয়ে উঠলেন। দেখি চারিধার যে অন্ধকার হয়ে এলো, সখা ঘরে ফিরবো কেমন করে? ভয় কি? গুরু যার সহায় তার আবার কিসের ভয়? শোনো সখা, আমরা দুজনে মিলে এই রাত্রিটা বনের মধ্যে কাটিয়ে দেব, কেমন? চলো সখা, ওই যে বৃক্ষতলে গিয়ে আমরা দুজনে বসি। দুজনে মিলে বৃক্ষতলে গিয়ে বসেছে। সখা বলো সুদামা, বড় কষ্ট না সখা? না সুদামা, কোনো কষ্ট নেই, কিন্তু সখা এই গভীর বনের মধ্যে থাকবো কেমন করে? ভগবান বলছেন সুদামা, মনে বিশ্বাস রাখো, ভয় পেও না, গুরুর চরণাসন্ন হও, গুরুর চরণাপন্ন হও। এইভাবে কথোপকথনে রাত্রি প্রভাত হয়ে গেল। এদিকে গুরুদেব মনে মনে চিন্তা করছেন, তাই তো রাত্রি প্রভাত হয়ে গেল, কিন্তু কিন্তু সুদামা তো এখনো গৃহে ফিরে এলো না। কৃষ্ণ আর সুদামা তো এখনো গৃহে ফিরে এলো না। তবে তবে কোথায় গেল? অতি উৎকণ্ঠায় মনের মধ্যে ছুটে চললেন গুরুদেব। গুরুদেব ডাকছেন, কৃষ্ণ, সুদামা, কোথায় তোমরা? কোথায় আছো? কৃষ্ণ, সুদামা, কোথায় আছো? বলো না, বলো না, কোথায় আছো? গুরুদেব, এই তো আমরা। কি কি হয়েছে? না না গুরুদেব, কিছু না। কৃষ্ণ, সুদামা, এত বিপদে পড়েও আমার চরণে বিশ্বাস রেখেছ কৃষ্ণ, এত আঘাত সহ্য করেও আমার চরণে বিশ্বাস রেখেছ। সুদামা, শোনো, তোমাদের গুরু ভক্তিতে আমি যে তুষ্ট, তোমাদের গুরুর আশীর্বাদ রইল তোমাদের সঙ্গে। তোমাদের গুরু ভক্তিতে আমি যে তুষ্ট। চলো কৃষ্ণ, সুদামা, আমরা আশ্রমে ফিরে যাই। এইভাবে কিছুদিন কেটে গেল। গুরুমাতার স্নেহে সুদামা নিজের মায়ের কথাও ভুলে গেছে। এদিকে অভাগিনী মা নারায়ণের চরণ তলে পড়ে বলছে, প্রভু, প্রভু গো, আমি বুঝি আমার সুদামাকে দেখতে পাবো না ঠাকুর।
ঠাকুর গো, তোমার চরণে আমি আমার সুদামাকে রেখে গেলাম প্রভু। তোমার চরণে আমি আমার সুদামাকে রেখে গেলাম। এমন সময় পদকর্তা বলছে, তোমার চরণে আমি রেখে গেলাম আমার দুটি নয়ন তারা। এদিকে ছোট্ট সুদামা গুরুগৃহে আনন্দে দিন কেটে যায়। নিজের মায়ের কথাই ভুলে গেছে। একদিন সকল পড়ুয়ারা ভগবান কৃষ্ণের কাছে এসে নালিশ করে, দেখো কৃষ্ণ, গুরুমাতা আমাদের থেকে সুদামাকে অধিক ভালোবাসে। অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পেরে মৃদু হাসলেন, হেসে বলছেন, বেশ শোন, তবে আজ থেকে গুরুমাতা শুধু তোদেরই ভালোবাসবে। ছলনাময়ী গোবিন্দ যে না কথা বলেছেন, সকল পড়ুয়ার আনন্দের সহিত চলে গেলেন। এদিকে ভগবান মনে মনে চিন্তা করছেন, তাই তো আমার ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য আমি সর্বদা অগ্রসর হব। তাই আজ ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান ছলনার আশ্রয় নিয়েছেন। সুদামাকে গিয়ে বলছে, সুদামা, তুমি আমায় বড় ভালোবাসো, তাই না বন্ধু? তুমি জানো না কৃষ্ণ,
আমি তোমায় কত ভালোবাসি। তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি। তবে বন্ধু, তুমি তো আমার জন্য সবকিছু করতে পারো, তাই না? বলো না কি করতে হবে। শোনো সুদামা, ওই যে গুরুমাতার রন্ধনশালা আছে না, ওই রন্ধনশালা থেকে তুমি আমায় কিছু নাড়ু চুরি করে এনে দাও। যে না ভগবানের মুখে কথা শুনেছেন মা, ভক্ত আজকে উঠে বলছেন না না, চুরি চুরি তো আমি কখনো করিনি, আমি চুরি করতে পারবো না। না না সোফা, আমি চুরি করতে পারবো না। কিন্তু সুদামা, তুমি যে আমায় বললে তুমি আমায় ভালোবাসো, তাহলে তুমি তো আমার জন্য সবকিছু করতে পারো। হ্যাঁ সোফা, তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি। তুমি যে আমার জীবন সর্বস্ব। তবে তুমি যখন আমায় ভালোবাসো, তখন তুমি তো আমার জন্য সবকিছু করতে পারো। দাও না, দাও না, কিছু নাড়ু চুরি করে এনে দাও না। কিন্তু গুরুমাতা যদি জানতে পারে? না না, জানবে কেমন করে? আমি তো পাহারায় থাকবো, কেউ জানতে পারবে না। ছলনাময় গোবিন্দ আমার। এ কথা বলি সুদামাকে বলছে, যাও সুদামা, তুমি আমায় কিছু নাড়ু চুরি করে এনে দাও। ছোট্ট সুদামা রন্ধনশালে ঢুকে যেই না নাড়ুর ভাণ্ডে হাত দিয়েছে মা, অমনি ছলনাময় গোবিন্দ আমার ছুটে গিয়ে গুরুমাকে বলছে, মা গো, মা গো, তুমি তো ভাবো রোজই নাড়ু চুরি হয়ে যায়, তুমি তো মনে করো আমি চুরি করি, কিন্তু মা, চুরি আমি করিনি। আমি চুরি করিনি। কে চুরি করে জানো? তবে তুমি দেখে যাও, দেখে যাও তোমার নাড়ুর ভাণ্ডে কে হাত দিয়েছে। কৃষ্ণের মুখের কথা শুনে গুরুমা আমার রন্ধনশালে ঢুকে দেখছেন সুদামা নাড়ু চুরি করছে। দেখুন মা, ভগবানের কি বিচিত্র লীলা। নিজে নাড়ু চুরি করতে বলে নিজেই মায়ের কাছে ধরিয়ে দিল। কারণ ওই ভক্তাধীন ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য এক ভক্তকে মায়ের কাছে ধরিয়ে দিল। কারণ ভক্ত বলেছে কি, আমি ভগবানকে ভালোবাসি, আর ভগবান বলছে আমি ভক্তকে ভালোবাসি। কারণ ভগবান বলছেন ভক্তাধীন ভগবান, আমার হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে নাম বড়। ভক্ত শত বিপদে পড়েও যদি আমার শরণাপন্ন হয়, আমার নাম নেয়, তবে আমি
ভক্তকে পুনরুদ্ধার করব। তাই আজ ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান মায়ের কাছে ধরিয়ে দিলেন সুদামাকে। গুরু মা আমার এসে বলছে, সুদামা, একই সুদামা, তুমি নাড়ু চুরি করছো? না না মা, আমি চুরি করিনি, আমাকে সখা কৃষ্ণ বলেছিল। ছলনাময় গোবিন্দ চাতুরালী করে বলছে, সুদামা, আমি তো তোমায় বলিনি নাড়ু চুরি করতে। ছোট্ট সুদামার নয়ন জলে বহু ভেসে যাচ্ছে। না 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 সুদামা, না, তুমি এখান থেকে চলে যাও। আমি ভেবেছিলাম তুমি আমার হারিয়ে যাওয়া সন্তান, তাই তোমায় আমি বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলাম। না না, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। ছোট্ট সুদামা নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় গুরুদেব এসে বলছেন, সুদামা। বলুন গুরুদেব, কি হয়েছে সুদামা, তুমি কাঁদছো কেন? না না গুরুদেব, বলুন আপনি কি বলছেন? শোনো সুদামা, তুমি এখনই বিদর্ভ নগরে চলে যাও। ওই বিদর্ভ নগর থেকে সংবাদ এসেছে তোমার মাতৃবিয়োগ ঘটেছে। না 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 গুরুদেব, আপনি কি কথা শোনালেন? কি কথা শোনালেন? না না, এ হতে পারে না। শোনো সুদামা, তুমি এখনই বিদর্ভ নগরে চলে যাও। তুমি ছাড়া তোমার মায়ের আর কে আছে? তোমার মায়ের শেষ কাজ তো তোমাকেই করতে হবে। তুমি এখনো চলে যাও। গুরুদেবের চরণে প্রণাম করে, গুরু মাতার চরণে প্রণাম করে সখার হাতে নাড়ু দিয়ে বলছে, সখা, নিজে নাড়ু চুরি করতে বলে ছলনা করে আবার নিজেই মায়ের কাছে ধরিয়ে দিলে। আসি বন্ধু। সুদামা, তুমি আমার কাছে কিছু চাইবে না সুদামা? শোনো সখা, আমি জীবনে যত কষ্ট পাই না কেন, যত দুঃখ পাই না কেন, কিন্তু কোনদিন তোমার কাছে কিছু চাইবো না। কোনদিন তোমার কাছে কিছু চাইবো না সখা। আসি সখা, সখার কাছে বিদায় নেই। ছোট্ট সুদামা ছুটে চললেন বিদর্ভ নগরের দিকে। জননী, জননী, জননী,
আমি এসেছি মা, আমি এসেছি। তুমি একবার চোখ মেলে চেয়ে দেখো মা, আমি এসেছি। মাগো, মাগো একবার চোখ মেলে চেয়ে দেখো, তোমার সুদামা এসেছে। একবার কথা বলো মা, ছোট্ট সুদামা অঝোর নয়নে কাঁদছে। পাড়া প্রতিবেশীরা এসে বলছে, সুদামা কাঁদছো কেন? কেউ তো চিরকাল বেঁচে থাকে না, এইভাবে সকলকে তো একদিন চলে যেতে হবে সুদামা। কেঁদো না, কেঁদো না সুদামা, কারণ তোমার মায়ের শেষ কাজ তো তোমাকেই করতে হবে। তাই সুদামা তুমি কেঁদো না। এইভাবে ছোট্ট সুদামা মায়ের শেষ কাজ করলেন। কিছুদিন পর মাতৃকার্য সমাধা হয়ে গেল। ছোট্ট সুদামা যৌবনে পদার্পণ করে বিবাহ করেছেন। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র বিদ্যালাভ শেষ করে বৃন্দাবনে অনেক লীলা খেলা শেষ করে মথুরার রাজা হয়েছেন। মথুরার রাজা হয়ে রাজ সিংহাসনে বসেছেন। বিবাহ করলেন সত্যভামা রুক্মিণীকে। বিবাহ করে রাজ্যপাট পরিচালনা করছেন। এদিকে নারদ মুনি নারায়ণের নাম নিতে নিতে ত্রিভুবন ভ্রমণ করছেন। কেমন ভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সাহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। এইভাবে নারদ মুনি কৃষ্ণ নাম গাইতে গাইতে ত্রিভুবন ভ্রমণ করছেন। ভ্রমণ করতে করতে নারদ মুনি এসে পৌঁছালেন নারায়ণের কাছে। নারায়ণ বলছেন, এ কি নারদ, তুমি এই অসময়ে? না প্রভু, আমি আপনাকে একটা
প্রশ্ন করতে চাই। বলো নারদ, তোমার কি প্রশ্ন আছে? কথা শুনে নারদ মুনি বলছেন, প্রভু আপনি আগে বলুন, আমার থেকে এই ত্রিভুবনে আপনার বড় ভক্ত আর কে আছে? শোনো নারদ, তোমার থেকে বড় ভক্ত আমার অনেক আছে। না না প্রভু, আমার থেকে বড় ভক্ত আপনার আর কেউ নেই। বেশ, তবে প্রভু একটা পরীক্ষা করি, চলুন। বেশ, তবে নারদ তুমি কাল প্রভাতে এসো, আমি পরীক্ষা করব তোমার থেকে বড় ভক্ত আর কে আছে। পরদিন প্রভাতে নারদ মুনি নারায়ণের কাছে গিয়ে বলছেন, প্রভু পরীক্ষা করেছেন? ছলনাময় গোবিন্দ, চতুর চূড়ামণি গোবিন্দ ছলনা করে বলছে, নারদ আজ না আমার পেটের মধ্যে অসহ্য ব্যথা করছে। সে কি প্রভু, আপনার পেটের মধ্যে ব্যথা করছে? তবে রাজবৈদ্যকে নিয়ে আসি। না না নারদ, তুমি এক কাজ করো, আমার এই ব্যথা সারতে পারে একটি ওষুধে। কি ঔষধ? না তোমার চরণ ধুলি যদি আমার মস্তকে দিতে পারো, তবে আমার এই পেটের ব্যথা সেরে যাবে। নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, তাই তো, আমি এক ভক্ত, আমার চরণ ধুলি ভগবানের মস্তকে দেব? না না। দেখুন মা, নারদ মুনি বড়াই করে বলেছেন আমি বড় ভক্ত, অথচ ভগবানের দরকারে ভক্তের আহ্বান নেই। ভক্ত বলছে, না আমার চরণ ধুলি আমি ভগবানের মাথায় দিতে পারবো না। ভগবান বলছেন, শোনো নারদ, তাহলে তুমি এই ত্রিভুবন ভ্রমণ করে দেখো যে কেউ আমার মস্তকে তার চরণ ধুলি দিতে চায় কিনা। নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, তাই তো, তবে আমি আগে বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে মা যশোদাকে বলছেন, মা গো, তোমার গোপালের অসহ্য পেটের ব্যথা, সে বলেছে যদি কেউ তার চরণ ধুলি আমার মস্তকে দিতে পারে, তবে আমি সেরে উঠব। মা বলছেন, না নারদ, আমি আমার চরণ ধুলি ভগবানের মস্তকে দিতে পারবো না। মাও চরণ ধুলি দিলেন না। সারা বৃন্দাবন ভ্রমণ করেছেন। এমন সময় ব্রজ গোপিনীগণ যমুনার তীরে বসে বিনোদিয়া খেলা খেলছিলেন।
খেলতে খেলতে হঠাৎ দর্শন করলেন নারদ মুনি বীণা যন্ত্র বাজাতে বাজাতে আসছেন। নারদ মুনিকে দর্শন করে সকল সখী বেষ্টিত গোপিনীরা বলছেন, কি নারদ, এই অসময়ে তুমি বৃন্দাবনে কেমন করে? শোনো গোপীগণ, তোমাদের রাখাল রাজা, তোমাদের কৃষ্ণচন্দ্র চতুর চূড়ামণি কৃষ্ণ, তার পেটের অসহ্য ব্যথা, কিন্তু সে বলেছে যদি কোনো ভক্ত তার চরণধূলি আমার মস্তকে দিতে পারে তবেই আমি সেরে উঠব। যে নাই কথা বলেছেন অমনি গোপিনীরা বলছেন, শোনো নারদ, আমাদের গোপালের বিপদ, তুমি তোমার ওই কন্ধে যে নামাবলীটা আছে, কন্ধের ওই নামাবলীটা পেতে দাও এখানে। নারদ মুনি মনে মনে ভাবছে, তাই তো সারা বৃন্দাবন অন্বেষণ করলাম, সারা ত্রিভুবন অন্বেষণ করলাম, কিন্তু কেউ চরণ ধুলি দিল না। অথচ এই গোপবালারা, এই গোপীবালারা চরণ ধুলি দিচ্ছে। যেই না নামাবলীটা পেতে দিয়েছেন মা, সকল গোপিনীগণ চরণ ধুলি এনে ওই নামাবলীর মধ্যে দিয়ে দিলেন। নারদ মুনির মনে অহংকার হলো। নারদ মুনি ওই নামাবলীটাকে বাম হস্তে ধরে নিয়ে যাচ্ছেন। ভগবান অন্তরে বুঝতে পারলেন নারদের মনে অহংকার হয়েছে, তাই ওই কিঞ্চিত মাত্র ধুলোকণা একটু একটু করে ভার হয়ে উঠল। তখন আর বাম হস্তে ধরতে পারছেন না মা, ডান হস্তে নিয়ে যাচ্ছেন। যখন ডান হস্তেও ধরতে পারছেন না, দুই হস্ত যোগ করলেন। পুনরায় আবার ভারী হয়ে গেল। তখন ডান স্কন্ধে নিলেন, সেখানেও রাখতে পারছেন না মা। অবশেষে মস্তকে ধারণ করলেন। আর সেই ধূলিকণা মস্তকে করে নিয়ে মথুরায় যাত্রা করলেন। মথুরায় গিয়ে বলছে, সুখা শোনো প্রভু, এই না তোমার ভক্তের ধুলোকণা। নারদ, এবার বুঝলে তো তোমার থেকে বড় ভক্ত আমার আছে? হ্যাঁ প্রভু, আমি বুঝতে পারলাম। নারদের মনের অহংকার চূর্ণ করলেন ভগবান। ভগবান দুটি জিনিস সহ্য করতে পারেন না মা, এক হচ্ছে ভক্তের চোখের জল, আর দুই হচ্ছে ভক্তের অহংকার। তাই তিনি নারদের মনের অহংকার চূর্ণ করলেন। এইভাবে দিন পার হয়ে যায়। এদিকে
সুদামা বিবাহ করেছে। স্ত্রীর নাম হলো বসুন্ধরা। প্রতিদিন নগরী নগরী ভিক্ষা করে নিয়ে আসে। ভিক্ষা করে নিয়ে এসে নারায়ণের সেবা পূজা করে। নারায়ণের সেবা পূজা করে যেটুকু পায় তাতে কোনোদিন অন্ন মেলে, কোনোদিন উপবাসে দিন কেটে যায়। একদিন স্ত্রী বসুন্ধরা সুদামাকে বলছেন, সুদামা স্বামী গো, আমি শুনেছি মথুরাধিপতি কৃষ্ণচন্দ্র, মথুরা রাজা কৃষ্ণচন্দ্র তোমার সখা। কিন্তু স্বামী, আমাদের এত অভাব, কোনোদিন অন্ন মেলে, কোনোদিন মেলে না। সখা, সখা গো, তুমি একবার যাও না তার কাছে। তুমি গিয়ে একবার তোমার অভাবের কথা বলো। আমার কি মনে হয় জানো সাগর, আমার মনে হয় তোমার অভাবের কথা শুনলে নিশ্চয় তিনি তোমাকে প্রচুর অর্থ দান করবেন। তাই স্বামী গো, তুমি একবার তার কাছে যাও না। বসুন্ধরা, আমরা যে দীন দরিদ্র, আমি কি নিয়ে যাব আমার সখার সঙ্গে সাক্ষাৎ করতে? আমাদের তো কিছু নেই, তাই আমি কি নিয়ে যাব? শোনো স্বামী, পরদিন চলো আমরা ভিক্ষায় যাই। পরদিন প্রভাতে দুজনে মিলে ভিক্ষায় গিয়েছে। ভিক্ষা করে ফিরে এসে বসুন্ধরাকে বলছে, বসুন্ধরা তুমি কিছু পেয়েছো? পেয়েছি স্বামী, ভগ্ন চিড়া। ভগ্ন চিড়া? দাও দাও, তাই দাও। বসুন্ধরা ওই ভগ্ন চিড়াকে, 3 মুষ্টি ভগ্ন চিড়া একটি জীর্ণ বস্ত্রখণ্ডে বেঁধে দিলেন। তাতে তুলসী পত্র নিবেদন করে দিলেন। ছোট্ট সুদামা সেই জীর্ণ বস্ত্রখণ্ডে বাঁধা ভগ্ন চিড়া নিয়ে মথুরার দিকে অগ্রসর হয়েছে। মথুরার দ্বারে গিয়ে দাড়িকে বলছেন, দাড়ি তার ছেড়ে দাও। দাড়ি বলছে, কে তুমি? কেন এসেছো? শোনো দাড়ি, তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলো সুদামা এসেছে। তোমাদের রাজা ওই কৃষ্ণচন্দ্র
আমার সখা। দাঁড়ি হেসে বলছে, না 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 না, এই কাঙাল বেশের মানুষ কিনা আমার রাজার সখা? না না, শোনো কাঙাল, এখানে কাঙালির কোনো প্রবেশের অধিকার নাই। তুমি এখান থেকে চলে যাও। জেনে কথা বলেছেন করজোড়ে সুদামা বলছে, দাঁড়ি, তুমি একবার গিয়ে তোমাদের রাজার কাছে সংবাদ দাও। দাঁড়ি গিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলছে, রাজা, রাজদ্বারে কাঙাল এসেছে, তার নাম কি জানো? তার নাম হলো সুদামা। এদিকে সেই সুদামা কাঙাল বেশে দাঁড়ে দাঁড়িয়ে বলছে, কি বলছে? কাছে আছো তবু জানি না আছো কোন
তুমি জানে কোথায় জানি বেশি যেই না এইভাবে সুদামা গোবিন্দকে ডাকছেন, তখন গোবিন্দ আমার ভগবান ভক্তের ডাকে ছুটে এলেন। রাজদ্বারে এসে বলছেন, সুদামা এতদিনে তোমার আমার কথা মনে পড়েছে সুদামা? তা তুমি যখন আমার কাছে এসেছো, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? সুদামা বলছেন, প্রভু আমি দীন দরিদ্র, আমি কি আনবো? এই কথা বলে মনে মনে চিন্তা করছেন, তাই তো আমার সখা আজকে রাজা হয়েছে, এই ভগ্ন চিড়া আমি তাকে দেব কেমন করে? বেশ বেশ, তবে চলো রাজমহলে চলো। রুক্মিণীকে বলছে, শোনো রুক্মিণী, আমার সখা এসেছে, তার চরণ ধৌত করতে হবে, তাই তুমি সুবাসিত জল নিয়ে এসো। রুক্মিণী স্বর্ণ ভিঙ্গারে করে সুবাসিত গঙ্গাবাড়ি নিয়ে এসেছে। ভগবান নিজ হস্তে ভক্তের চরণ ধৌত করে দিলেন এবং সেই চরণ ধৌত জল মস্তকে ধারণ করেছে। বেশ, সুদামা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? এই কথা শোনার পর ওই চিড়ার পুটুলিটা মা যেই না লোকাতে গেছেন, অমনি ভগবান বলছেন, ওই তো তুমি আমার জন্য নিয়ে এসেছো। কই দেখি দেখি তুমি কি লুকালে? জোর করে মা পুটুলিটা নিয়ে নিয়েছেন, নিয়ে নিয়ে খুলে দেখছেন ভগ্ন চিড়া তুলসী পত্র নিবেদন করা। তা ভগবানের নামে নিবেদন করা প্রসাদ মা ভগবানকে না দিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তাই যেই না ভগবান এক মুষ্টি ভক্ষণ করেছেন, করে মনের তৃপ্তিতে বলছেন, কি ভালো। এই কথা বলে যেই না আরেক মুষ্টি ভক্ষণ করতে যাবেন, অমনি রুক্মিণী এসে বলছে, প্রভু এ কি প্রভু,
এমন সময় পদকর্তা বলছেন, এক মুষ্টি ভগ্ন চিরা ভক্ষণ করিলাম, তার পরিবর্তে বুড়ি এত ধান দিলাম। প্রভু, ওই এক মুষ্টি ভগ্ন চিড়ার পরিবর্তে ওই ব্রাহ্মণ যে অতল ঐশ্বর্য পাবে, তারপর যদি আরেক মুষ্টি ভক্ষণ করেন, তবে ওই ব্রাহ্মণের ঘরে আমাকে চিরকাল লক্ষ্মী রূপে বসবাস করতে হবে। যে নাই কথা বলেছে, ভগবান সেই মুষ্টি ভক্ষণ আর করলেন না। শোনো সুদামা, আজ তুমি আমার গৃহে থাকবে। ভগবান ভক্তের সেবা করলেন। পরদিন প্রভাতে সকার কাছে বিদায় নিয়ে সুদামা চলে যাচ্ছেন। ভগবান বলছেন, সুদামা তো আমার কাছে কিছু চাইলো না, তবে না চাইতে যে অতুল ঐশ্বর্য আমি তাকে দেব, তাতে তার সারা জনম কেটে যাবে। এদিকে সুদামা মনে মনে ভাবছে, সখা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে যত দুঃখ কষ্ট পাই না কেন, তোমার কাছে কোনোদিন কিছু চাইব না। সুদামা সখার কাছে বিদায় নিয়ে বিদর্ভ নগরে ফিরে এসেছেন। বিদর্ভ নগরে এসে বলছেন, একই আমার জীর্ণ কুটির ছিল কোথায় গেল? এখানে তো কোনো রাজপ্রাসাদ ছিল না, এখানে ছোট্ট একটি জীর্ণ কুটির ছিল। কে কোথায় আছো? আমার এই জীর্ণ কুটির ছিল কোথায় গেল? স্ত্রী বসুন্ধরা স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে স্বর্ণ অলঙ্কারে ভূষিতা বসুন্ধরা বাহিরে এসে স্বামীকে প্রণাম করে বলছে, স্বামী। একই বসুন্ধরা, তুমি কি দেশ ধারণ করেছো? আমার জীর্ণ কুটির কোথায়? এই অন্তঃপুরে কে আছে? স্বামী গো, এই যে তোমার বন্ধুরে দেওয়া দান, এক মুষ্টি ভগ্ন চিড়ার পরিবর্তে এই অতুল ঐশ্বর্য তোমায় দান করেছেন। বসুন্ধরা, তবে আমার বন্ধুর দেওয়া এই অতুল ঐশ্বর্য, এই বিশাল প্রাসাদ হোক আজ থেকে অনাথের সেবাশ্রম। চলো বসুন্ধরা, আজ আমরা ভগবানের চরণে গিয়ে শরণাপন্ন হই। তাই আজ দুজনে মিলে কি করলেন? ভগবানের যুগল মূর্তি স্থাপন করলেন ওই প্রাসাদে। স্থাপন করে সখাকে বলছেন, সখা, আমাদের মনোবাসনা এবার পূর্ণ করো। তোমাদের যুগল মূর্তি দর্শন করাও। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান যুগল রূপে আবির্ভূত হলেন। এমন সময় পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বলছে? বলে, ভক্ত